আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়া বরকতে ভালো আছি। আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম, যেটা স্ক্রিনে আপনারা দেখতেছেন, জিন চালান করে প্রেমিক প্রেমিকা বা নিজের স্বামী হোক বা স্ত্রীকে হোক বশীকরণ করার জন্য সবচাইতে শক্তিশালী একটি পরীক্ষিত কাজ। এটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি কাজ। আর যদি কোনো কারণে মাসুক বা কাঙ্ক্ষিত ব্যক্তি আশেকের আমলকারীর প্রতি অত্যন্ত নারাজ হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন করা যায়, তবে তাকে পুনরায় আনুগত্য এবং উপস্থিত করার জন্য এই আমলটি অত্যন্ত অতীতীয়। এটি লেখকের নিজস্ব পরীক্ষিত একটি আমল। এটার মাধ্যমে শত শত জিন চালানো হবে। তো আল্লাহর রহমতে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, সে যেখানেই থাকুক না কেন, সে পরিপূর্ণরূপে আপনার বাধ্যগত হবে, আপনার আয়ত্তে চলে আসবে। সে আপনার মোট কথা আপনার হুকুমের গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কাজগুলো কেমন হয় সেটা যারা আমাকে দিয়ে কাজ করাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ তারা অবশ্যই জানেন। যারা এখনো কাজ করেন নাই তারা স্ক্রিনে দেয়া আপনি প্রতিটা ভিডিওতে যথেষ্ট পরিমাণ প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। শত শত ভিডিও আলহামদুলিল্লাহ প্রমাণ আছে, যেটা 100% ফলাফল নিশ্চিত পায়। সেই স্ক্রিনশটগুলো আমি আলহামদুলিল্লাহ দিয়ে থাকি, যেটা আপনারা যদি দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন, ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত। ভাই আসলে এখানে মূল কথা হচ্ছে আমার কোনো কেরামতি না, আমার কোনো কাজ না। আমি চেষ্টা করি, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। আমি আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কালাম দিয়ে চেষ্টা করব, আল্লাহ তাআলা অবশ্যই ফলাফল দিয়ে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই কাজটি করার জন্য আপনাকে কি কি প্রয়োজন? আপনার কয়েকটা জিনিস প্রয়োজন। এক নম্বরে এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালি আপনার সংগ্রহ করতে হবে। এই মেশকো জাফরান কালিটা আপনার সংগ্রহ করতে হবে। 2 নম্বরে আপনাকে কিছু হরিণের চামড়া সংগ্রহ করতে হবে। কাজটি করার জন্য আপনার মেশকো জাফরান কালি প্রয়োজন আর হরিণের চামড়া প্রয়োজন। যেটা হরিণের চামড়াটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটাকে হরিণের চামড়া বলা হয়। বাজার থেকে যারা তাবিজে মালামাল বিক্রি করে তাদের কাছ থেকে হরিণের চামড়াটা আপনার সংগ্রহ করবেন। আমি অন্য একজনের অন্য একটা কাজের জন্য চামড়াটা সংগ্রহ করছি। এরকম কিছু চামড়া আপনারা সংগ্রহ করবেন, দাম একটু বেশি নিবে, তারপরেও এই সংগ্রহ করে আপনার কাজ হয়েছে পবিত্র জুমার দিন। এক নম্বর কাজ, আপনার জুমার দিন এই আমলটা শুরু করবেন। জুমার দিন এই হরিণের চামড়ার উপরে মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটা আপনি অঙ্কন করবেন সুন্দরভাবে। এই নকশাটা আপনি অঙ্কন করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। প্রথম ফলান বিন ফলানের জায়গায় আপনার নাম, আপনার মায়ের নাম, আলাহব্বি ফলান বিন ফলানের জায়গায় যাকে আপনি আপনার বাধ্য করতে চান তার নাম, তার মার নাম এবং বাবার নাম, অথবা মার নাম অথবা বাবার নাম যেটি দেন না কেন, এই নামগুলো এখানে আপনার উল্লেখ করবেন। বাকি তদবিরগুলো এইভাবে হবে। এইভাবে আপনি একটা হরিণের চামড়ার উপরে আপনি এই তদবিরটা আপনি লিখেন, নকশাটা আপনি লিখেন। লিখার পরে আপনার কাজ হয়েছে সূরাতুল জিন, যেই সূরা জিনের যে আয়াতটুকু, প্রথম 5 আয়াত, সূরা জিনের প্রথম 5 আয়াত আপনাকে 501 বার আপনি আমল করবেন। খবরদার, এটা তারা জিন চালান হবে, তাই সকলে খুব সাবধানতার সহিত এই কাজটা করতে হবে। যারা কাজ সম্পর্কে অভিজ্ঞতা নাই তারা কখনোই কাজটা করতে যাবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে তারাই করতে যাবেন। আপনি এই কাজটা করার আগে অবশ্যই আমেল ব্যক্তি, যিনি আপনার কাছ, যার কাছ থেকে আপনি কাজটা নিয়েছেন, তাকে বলে তার কাছ থেকে সরাসরি আপনি অনুমতি নিয়ে সদকা প্রদান করে তারপরে কাজটি করবেন। তো
এই কাজটা করার পর আপনার যখন 500 একবার আমল করা শেষ হয়ে যাবে, আগে পরে অবশ্যই কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আগে পরে অবশ্যই আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। কোনো নিয়ম নাই কয়বার পড়বেন, 10 বার পড়তে পারেন, 11 বার পড়তে পারেন, বা 7 বার পড়তে পারেন, বা 51 বার পড়তে পারেন, 101 বার পড়তে পারেন, সেটা আপনার ইচ্ছা। যত দুরূদ শরীফ পড়বেন বেশি, তত আপনার কাজ শক্তিশালী ভালো হবে। আপনার যখন আমলটা শেষ হয়ে যাবে, তখন আপনার কাজ হয়েছে এইটাকে তাবিজ আকারে বানিয়ে আপনার বাড়ির আশেপাশে যেখানে কবরস্থান পাওয়া যায়, ওরকম একটা মুসলিম কবরস্থানের কবরের সমান মাঝখানে এক এক আঙ্গুল, মানে এক আঙ্গুলে দেখা যায় আপনার 4 কর, এই 4 কর পরিমাণ আপনি মাটিটাকে গর্ত করে এই গর্তের ভিতরে এই তাবিজটা গেড়ে দিবেন। তখন থেকে ইনশাল্লাহ জিন চালান হয়ে যাবে। আপনার স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, সে পরিপূর্ণরূপে আপনার বাধ্যগত হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আমি চেষ্টা করব, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ, তবে 100% ফলাফল নিশ্চিত করে ইনশাআল্লাহ কাজ করব।